সরিষার শাক ভাজি। আপনিও চাইলে সরিষার শাক সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং যখন ইচ্ছা হয় তখন ডিপ ফ্রিজ থেকে বের করে এভাবে ভাজি করতে পারেন। তো আমি আগে থেকে সরিষার শাকগুলো একটু ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। এখন সরিষার শাক ভাজি করার জন্য প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি কিছু রসুন কুচি, কাঁচামরিচ কুচি। তো এখন একটু তেলের সাথে ভেজে তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা সরিষার শাকগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। যখন সরিষার সিজন হয় তখন এই শাকগুলো কিন্তু আপনি বেশি করে রেখে তারপরে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যাই হোক, এই সরিষার শাক ভাজি কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। তো সরিষার শাক ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। তো আমি কিন্তু সরিষার শাক ভাজি এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি। অনেক সুন্দর আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা। তো যাই হোক, তো রেডি হয়ে গেল আমার সরিষার শাক ভাজি করা। কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।